কেমন আছে সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। এই ষষ্ঠীর দিন শুরু হয়ে গেল ষষ্ঠী, আর ষষ্ঠী দিয়ে এই ব্লগটা শুরু করলাম। আর এই জামাইকে দিয়েই ষষ্ঠীটা প্রথম শুরু করা হচ্ছে। আর এই প্রথমে হচ্ছে মামি করছে ষষ্ঠী, আর এই দিদা আর এই যে আমাদের হৈমন্তী পাগল, আর এই যে আরেকজন বড় পাগল, আর এই যে আরেকজন। এর কাছে দিলে হবে না, যাও ওদিকে ভিডিও কর, এরকম করতেছে, যাও ওইখানে গিয়ে কর সমিতি খাওয়া। মনে করলাম একটা তুলতে পারবো, তুলতে পারবি না। ছেলে মেয়ে, আমি, ভাই। কি হচ্ছে? দিদা ছিল, দাদু ছিল, আমার ভাই ছিল একটু পরে। জামাই ষষ্ঠী হয়ে গেল। কদিন পরে জামাই আমাদের এই জামাইটা কত বড় ষষ্ঠী করবে? কাজল কি করবো? কাজল ফটো দাও, ফটো দেব। আর এই আমাদের ভাই বোনদের সকলের বাবার হাতে জলটা কে দেবে? এটা সুবাবের হাতে দাও দিনে। ঠিক আছে, ভাগ্নে নমস্কার, নীতি নিয়ে তোমার নমস্কার করতে হবে। হ্যাঁ, ওই তোমার প্লেটটা এগিয়ে নাও। তুমি আগে সমস্তটা একটু গালা দিয়ে নাও, তুমি আগে আগে অর্নিং করে নাও, হয় তারপর সেলিট দাও। এবার সেলিট দাও, একটু সন্দেহ দাও, একটু সন্দেহ দাও। দাদা ভাই এবার তুমি দাও। খাবে, ও ভাত খায় না। গালের ভিতর ওর দাদা ওরা ওদের কি এর থেকে খেতে নেই নাকি? এই প্রদীপ, তারপরে আমাদের কাজল দিয়ে আমি এত খেলে আসে ভাত খাও কি করে? ধান দুর্বা তোমার দাদুটা আরো দেয়, আরো দেয়। আমি মানে না জন্য। নষ্ট করা হবে। আর পাশ থেকে তুমি একটু দই খাবে? খেতে সন্দেশ দাও না, দই দিচ্ছ না, দই একটু টক লাগবে। দই ভালোবাসো? বাবার খেয়ে তারপরে অন্য কেউ খেতে পারবে, সেই জন্য। আর এই তারপরে শুরু হয়ে গেল মেশো অনেক পরে এসেছিল। আর এখানে শুধু দুই জামাই ছাড়া কিন্তু মেয়েকেও ষষ্ঠী করা হয়েছে। তার মানে বাবা যেহেতু নেই, সেই কারণে এখানে আরেকটা ডালা করেছিল। সেই ডালাতেও সেম যেমন হচ্ছে মেশোকে দেওয়া হয়েছিল, সেই সেম জিনিস মাকেও দিয়েছিল। সেটার আমি ধরিনি, সেটা তাড়াহুড়োতে মারা হঠাৎ এসেছিলো, তখন মায়ের হাতে দিদাই দিয়েছিল। আর এই যে মেশোর এখানে করছে, যা যা করেছে, যা যা আমার হাজব্যান্ডকে করেছে সেইগুলোই মেশোকেও করছে। আর পাশ থেকে ওই মাসি এটা ওটা বলছে, মাসিও রয়েছে।
আর মেন কারণ ক্যামেরা এখানে অনেকটাই হালকা বা ঝাপসা লাগছে এই কারণে যে এসির ঘরে সবাই ছিল, এই প্রচণ্ড গরমে অন্য ঘরে কেউ যাবে না, আর সেই জন্য মানে সব জানলা তো বন্ধ ছিল আর একটা লাইটে একটু ঝাপসা আসছিল। আর তারপর খাওয়া দাওয়া ছিল কি সেটা আমি দেখিয়ে দেবো। খাওয়া দাওয়াটাও সেইভাবে দেখানো হয়নি, আমরা সবাই একসঙ্গে হই হুল্লোড় করে খেয়েছি, কিন্তু সেই মুহূর্তটা ধরা হয়নি। আর এই দিদা দিয়ে দিল মেশোর হাতে, আর আমাদের কিন্তু লুচি টুচি গরমে এই সমস্ত কিছু দেয় না, লুচির জায়গায় চিড়েটা দেয়, বলে চিড়েটা ঠান্ডা, আর দই আর ফল যেগুলো থাকে আম জাম লিচু খেজুর এই সমস্ত, এগুলো তো সব সময় পাওয়া যায় না, এই মরশুমের যে ফলগুলো জামাই ষষ্ঠীর সেইগুলো, আর কাঁঠালটা ছিল কিন্তু আমার দাদুদের গাছের, আর বাদ বাকি বিভিন্ন রকমের মিষ্টি ছিল। আর সোনু দেখতেই পাচ্ছ এর আগে ওর বাবার কোলে বসে ষষ্ঠী করেছে, আর এবার মেশোর কোলে বসেও ষষ্ঠী করছে, মানে সোনুর সব থেকে এবছর বেশি ভালো হয়েছে, দুবার বসে ষষ্ঠী করলো কিন্তু কিছু খেলো না, ও মিষ্টি ভালোবাসে কিন্তু তেমন শরীরটা ভালো ছিল না। আবার এই এসিতে ফাঁকা জামা টামাও তেমন একটা পরছে না এমন করছিল, তার জন্য এসিতে আবার হালকা ঠান্ডাও লেগেছিল, পরের দিন এসে জ্বর হয়েছিল। আর এরপর থেকে আমি ঠিক করেছি হয়তো সপ্তাহে 2 থেকে 3 দিন ভ্লগ যাবে, কারণ প্রতিদিন দেওয়া পসিবল হচ্ছে না সেই কারণে। আর আমরা ষষ্ঠীর দিন সকালই খুব সকালে আমি আর সোনু যেহেতু মার ওখানে ছিলাম তাড়াতাড়ি চলে এসেছিলাম, আর সোনুর বাবা একটু পরে মানে 11:30 নাগাদ গিয়েছিল। আর আমাদের খাওয়ার মেনুতে কী ছিল সেটা আমি দেখাচ্ছি, সেটাও ভালোভাবে দেখাতে পারছি না, কারণ এই যে মাংস খাওয়াটা সবে হয়েছে আর আমি ওই থালাটা তুলতেই পারছিলাম না, সবাই তখন এসি দিকে ব্যস্ত, গল্প এটা ওটা করছিল, কেউ ছিল না। এটা ছিল মাটন, এটাও আমি ভালো করে দেখাতে পারছি না, এত গরম, এক হাতে ক্যামেরা আরেক হাতে ওটা নিতে পারছিলাম না, এতটাই গরম ছিল। আর তারপরে এদিকে ছিল কাতলা কালিয়া, এই যে কাতলা মাছ, আর এটা হচ্ছে পাবদা মাছ ছিল, পাবদা মাছের সর্ষে পাবদা, আর সাথে ছিল চিংড়ির মালাইকারি, সেটা দেখানো